আজকে আমরা এমন একটা গ্রামে যাব যে গ্রামে এখনও 60% হতে 70% মানুষ ইন্ডিয়ান সিমে কথা বলে, যদিও এই গ্রামটি বাংলাদেশে। আর এই গ্রামের একটা অন্যতম বৈশিষ্ট্য, এই গ্রামে অনেক মানুষের আত্মীয় স্বজন এখনও ইন্ডিয়াতে রয়েছে। বিয়ের সুবাদে তারা ওসব আগে তাদের এখানে বিয়ে হয়েছিল এবং তারা এখন বর্ডার হওয়ার কারণে বর্ডারের মাধ্যমে যাওয়া আসা করে। চাতলাপুর ভারতের ত্রিপুরার কৈলাস শহরের সীমান্তবর্তী বাংলাদেশের পল্লী শমশেরনগর থেকে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা চাতলাপুর সমতলে নেমে গিয়েছে। রাস্তার দুই পাশে বিস্তৃত চা বাগান। চা বাগানের ভিতরে রয়েছে নাম অজানা চিরহরিৎ বৃক্ষ। এসব সুন্দর কথাগুলো আমি রানাবাইয়ের ওয়াল থেকে নিয়েছি। এখন এই সুন্দর কথাগুলোর সাথে মিল রেখে দেখবো এবার আমরা এই গ্রামে কি কি দেখা যায়। চলুন আমরা এবার সামনের দিকে আগাতে আমরা অনেকটা দেখতে পাবো যে এটা হচ্ছে যে মন্দির ডান পাশে। তারপরে আমরা সামনের দিকে আগাবো। প্রথমেই একটা বাজার পড়বে, ওটা হচ্ছে যে আপনার আমতলা বাজার। এই বাজার ক্রস করার পরে আমরা দেখতে পাবো একটা ছোট বাজার, যেখানে তাদের স্থানীয় লোকজন পণ্য সদাই করে। এই যে আমরা এখন চা বাগান, চাতলাপুর চা বাগান ক্রস করতেছি। আগের কথা অনুযায়ী যে দুই পাশে দেখেন বিভিন্ন চিরহরিৎ বৃক্ষগুলো, আর একটু সামনের দিকে আগালে দেখবেন রাস্তার দুই পাশে চা বাগান। এখন আমরা চা বাগানের সৌন্দর্য দেখব। যে রাস্তা, সরু রাস্তা, দুই পাশে চা বাগান। সামনের দিকে আগাতে আমরা একটা ব্রিজ দেখতে পেলাম, ছোট ব্রিজ। ওই ব্রিজটা ক্রস করার পরে আমরা একটা নদী পাবো। ওই নদীর নাম হচ্ছে মনু নদী। দেখুন কি প্রাকৃতিক সৌন্দর্য, আকাশ আর দুই পাশে গাছগাছালি সব কিছু মিলে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই যে আমরা মনু নদীর খুব কাছেই চলে আসলাম। মনু নদীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই নদী দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পানি জোয়ার ভাটার সময় আসা যাওয়া করে। এই যেমন পানি ঢুকতেছে দেখা যাচ্ছে ভিডিওতে। এরপর আমরা মনু নদী থেকে আবার সামনের দিকে আগাতে থাকলাম। আগাতে আগেই বলেছিলাম মনু নদীর পরে একটা বাজার আছে, প্রথমে আমতলী বাজার, এরপর বটতলী বাজার। এই যে আমরা এখন বটতলী বাজারের কাছাকাছি পৌঁছে গেছি। বটতলী বাজার ক্রস করলেই আমরা চাঁদপুর যে গ্রাম, সেই গ্রামে পৌঁছে যাব এবং আমরা এই গ্রামের কিছু চিরাচরিত গ্রামীণ দৃশ্য দেখব, যেগুলো সচরাচর গ্রামীণ পরিবেশে বা গ্রামেই দেখা যায়। এই যে আমরা বটতলা বাজার ক্রস করলাম। বটতলা বাজার ক্রস করার পরে আরেকটা ডান পাশে, হাতের ডান পাশে মসজিদ এবং বাম পাশে মাদ্রাসা রয়েছে। এটা বটতলা বাজার বা নমৌজা বাজার, নমৌজা মসজিদ নামে পরিচিত। এই এলাকার নাম নমৌজা। সামনে যে মসজিদটা, এটা হচ্ছে নমৌজা বা বটতলা মসজিদ নামে পরিচিত। এই মসজিদ
একটু ক্রস করলে আমরা চাঁদপুর গ্রামে পৌঁছাবো। আমি এই গ্রামের কিছু দৃশ্য তুলে ধরব, যেখানে সম্পূর্ণ গ্রামীণ সৌন্দর্য ফুটে ওঠে। আমরা যেতে যেতে দেখলাম অনেকটা বজ্রপাত হচ্ছিল আর আকাশে বিজলি চমকাচ্ছিল, এটা আমরা দেখতে পেলাম। এই যে আমরা এখন গ্রামের চাঁদপুর গ্রামের খুব কাছে চলে আসলাম। চাঁদপুর গ্রামে এসে আমরা কিছু দৃশ্য পাবো যেগুলো সম্পূর্ণ গ্রামে, যেমন এই যে হাঁসগুলো পানিতে চড়তেছে। এই গ্রামের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর হাঁস পালন করে, বিশেষ করে রাজহাঁস। হ্যাঁ, আপনারা বিভিন্ন সময় দেখবেন এখানে প্রচুর রাজহাঁস। এই জায়গা খুব সুন্দর দেখাচ্ছে, এরা যখন রাজহাঁসগুলো পানিতে ভাসতেছে। এই যে রাজহাঁস, এটা অন্যান্য জায়গায় খুব কম দেখা যায়। রাজহাঁস, প্রচুর পরিমাণে রাজহাঁস তারা পালন করে। এরপর আমরা এখানে একটা প্রাইমারি স্কুল দেখবো। এই যে স্কুলের ছেলেরা ফুটবল খেলতেছে। এদের সাথে ফুটবল উপভোগ করলাম। এরপর আমরা আরো সামনের দিকে আগালে এই যে এখানে একটা বর্ডারে স্থল শুল্ক স্টেশন বা চেকপোস্ট আছে। এই চেকপোস্টে আমরা কথা বলে জানতে পারলাম এখানে যারা আসা যাওয়া করে বেশিরভাগই এই যে এখানে গ্রামের ছেলেরা বেশিরভাগ হচ্ছে ফুটবল প্রেমী। তাদের সাথে একটা ফুটবল বিনিময় করলাম। আর এখানকার আরও জানতে পারলাম এখানের মানুষ মূলত কৃষি নির্ভর। তারা কৃষি কাজ করে 70% লোক জীবিকা নির্বাহ করে, আর কিছু লোক প্রবাসে থাকে। এই যে কৃষিকাজের সুবাদে এই যে বাচ্চারা দেখলাম দুষ্টামি করছে গ্রামে। এই যে এই যে উনি কৃষক, উনি ধান রোপণ করছে। এই যে একদম বর্ডারের কাছে আমরা। এরপরে আমরা দেখলাম আরেক দিকে এই যে ধান শুকাচ্ছে। একদিকে ধান রোপণ করছে, আর দিকে ধান শুকাচ্ছে। এরপরে আমরা দেখতে পাবো আরেকটা পক্ষ ধান মাড়াই করছে, যেটা সচরাচর খুব গ্রামীণ পরিবেশেই দেখা যায় এই দৃশ্য। আর এগুলো দেখার পরে আমরা রাত্রিবেলায় বর্ডারের কাছে গিয়ে বর্ডারে দেখব। এই যে আমরা এখন রাতের বেলায় বর্ডারের কাছে আসলাম। এই যে এটা ইন্ডিয়ান বর্ডার, এটা কাঁটাতারের এই পাশে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। ওটা কৈলাস শহরের একটি স্কুলের হোস্টেল। আর এই রাস্তা যে দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে বাংলাদেশি ইমিগ্রেশন। এখান দিয়েই ইমিগ্রেশন করে যাত্রীরা ইন্ডিয়ায় যায়। তবে এখানকার যাত্রীদের বেশিরভাগ অন্য বর্ডারগুলোতে দেখা যায় যাত্রীরা চিকিৎসা বা অন্যান্য কাজে ইন্ডিয়াতে যায়, কিন্তু এখানকার বেশিরভাগ যাত্রী তারা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। কারণ একটা নির্দিষ্ট সময় আগে এখানে কোনো কাঁটাতার ছিল না, তখন এই পাশের লোকজনের সাথে ওই পাশের লোকজনের আত্মীয়তা বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। যে কারণে অনেকের আত্মীয় স্বজন এখন ওই পারে, আর অনেকের আত্মীয় স্বজন এখানে এই পারে রয়েছে। আর এখানে আরও জানতে পারলাম এখানে বাংলাদেশি যে নেটওয়ার্কগুলো, রবি, গ্রামীণ, এইসব খুব কম কাজ করে, যে কারণে তারা অনেকে এখন
কথা না তুমি দুষ্ট কথা বলো